দেশজুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেশের নাগরিক হবার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এমন পরিস্থিতি আবার অবৈধ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলো পুলিশ। আর তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, ওই বাংলাদেশি কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের চম্পাহাটি এলাকা থেকে আবার গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক সঞ্জয় মণ্ডল ওরফে আমির হামজা। বাংলাদেশের নাম বদলে সঞ্জয় রাখেন যাতে ভারতে থাকতে সমস্যা না হয়। ভারতীয় নথি করতে সাহায্য করেন রামগোপালপুরের গোষ্ঠমণ্ডল। 12,000 টাকার বিনিময়ে ভারতীয় গোষ্ঠমণ্ডল ভোটার কার্ড তৈরি করেন। উদ্ধার হয়েছে বাংলাদেশের ভোটার কার্ড। 2014 সালে উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্ত থেকে 2,200 টাকার বিনিময়ে নদী পেরিয়ে ভারতে আসেন। তারপর থেকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বিভিন্ন নাম বদলে থাকতে শুরু করেন। বিল্ডার্সের দোকানে কাজ করতেন বলে জানা গিয়েছে। যা উপার্জন করতেন সেই টাকা বাংলাদেশিদের মারফত বাংলাদেশে থাকা মায়ের কাছে পাঠাতেন বলেও খবর মিলেছে। গ্রেপ্তারের পর ধৃত বাংলাদেশি যুবক কি বলছেন আসুন শোনাই, শুনুন। কতদিন থাকছিলে তুমি? কতদিন থাকছিলে? আমি 2014 সালে এসেছি। সঞ্জয় কে? সঞ্জয় তোমার নাম? হ্যাঁ, আমি এখানে সঞ্জয় নাম। ওখানে কি নাম ছিল? ওখানে ছিল আমির হামজা। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। 11 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী হিসেবে প্রবেশ করেছিলেন আমির হামজা। ভারতে পৌঁছেই তিনি নাম বদলে নিয়েছিলেন, নাম করেছিলেন সঞ্জয় মণ্ডল। আর সেই সঞ্জয় মণ্ডল নামেই দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের শোল গোয়ালিয়া এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকছিলেন। দীর্ঘ 11 বছর ধরে এই নাম ভাড়িয়ে পরিচয় ভাড়িয়ে তিনি কিন্তু এখানে বসবাস করছিলেন। এলাকায় শ্রমিক হিসাবে পরিচিত ছিলেন, বিভিন্ন বিল্ডার্সের দোকানে কাজ করতেন। অবশেষে সেই আমির হামজা ওরফে সঞ্জয় মণ্ডলকে গ্রেপ্তার করতে সক্ষম হল বারুইপুর থানার পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার এবং তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং সেই বারুইপুর মহকুমা আদালতে তোলার পর তাকে 10 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে এবং এই ঘটনার পেছনে আরও কে কে জড়িত রয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে বসিরহাট সীমান্ত দিয়ে গত 11 বছর আগে অর্থাৎ 2014 সালে বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করেছিল এই আমির হামজা। জনৈক গোষ্ঠমণ্ডলের হাত ধরে সে কার্যত বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং এই গোষ্ঠমণ্ডলই তাকে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেন। আমির হামজা নাম বদলে হয়ে যান সঞ্জয় মণ্ডল এবং তারপর চলে আসেন বারুইপুর থানার অন্তর্গত এই চম্পাহাটির শোলগোয়ালিয়া এলাকায় এবং সেখানে কার্যত দীর্ঘদিন ধরে ভাড়া থাকছিলেন। নিজেকে সঞ্জয় নামে পরিচয়ও দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় তিনি এই এলাকায় ঘুরে বেড়াতেন, যেখানে কাজকর্ম করতেন। মূলত শ্রমিকের কাজ করতেন, এলাকার বিভিন্ন বিল্ডার্সের দোকানে শ্রমিকের কাজ করতেন তিনি এবং শ্রমিক হিসাবে এলাকায় যথেষ্ট পরিচিত ছিল। কিন্তু অবশেষে এলাকার মানুষজন জানতে পারেন যে এই সঞ্জয় মণ্ডল আসলে সঞ্জয় নয়, এর নাম পরিচয় গোপন করে এখানে বসবাস করছে এবং এর নাম আমির হামজা। এবং সেই বিষয়টি জানার পরেই তারা স্থানীয় পঞ্চায়েতের লোকজনদেরকে বলে এবং পঞ্চায়েতের লোকজন থানাতে খবর দেয়। বারুইপুর থানার পুলিশ আমির হামজাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পুলিশি জিজ্ঞাসাবাদে কার্যত সে কিন্তু সত্যি কথা বলে ফেলে এবং তিনি জানায় যে সে সঞ্জয় মণ্ডল নয়, তার আসল নাম আমির হামজা। বাংলাদেশে তার বাড়ি খুলনা এলাকায় এবং সেখান থেকে তিনি কার্যত বসিরহাট সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন প্রায় 11 বছর আগে এবং 11 বছর ধরে কার্যত এই ভারতবর্ষের মাটিতে তিনি বসবাস করছিলেন। পশ্চিমবঙ্গের বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের শোল গোয়ালিয়া এলাকায় সে বসবাস করছিল এবং অবশেষে স্থানীয় মানুষজন বিষয়টা জানতে পারে, পুলিশকে বলে এবং পুলিশকে বলার পরেই কার্যত পুলিশ কিন্তু তৎপরতার সাথে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পেছনে আরও কে বা কারা জড়িত রয়েছে সেই পুরো বিষয়টিও খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ এবং গত কয়েকদিনে বেশ কয়েকবার কিন্তু এই বাংলাদেশি মানুষজন তারা কিন্তু ধরা পড়েছেন বিভিন্ন প্রান্তে। বিভিন্ন জায়গায় ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বেড়ে গিয়েছে এবং সেই প্রার্থী ভোটার কোথা থেকে এলো তা খোঁজখবর করতে গিয়ে কিন্তু অনেক জায়গাতেই সন্দেহভাজনের যে তালিকা বা নাম সেটা কিন্তু প্রকাশ্যে আসছে। কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনার ক্যানিং এলাকা থেকেও কিন্তু এরকমভাবে বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল। বারুইপুর থানা এলাকা থেকেও কিন্তু কিছুদিন আগে আরও একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল। ফলে দক্ষিণ 24 পরগনা জেলার
বিভিন্ন প্রান্তে কিন্তু বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা আছে। যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিস্তীর্ণ এলাকা সুন্দরবন রয়েছে এবং সেই সুন্দরবনের অন্য প্রান্তে বাংলাদেশ, ফলে জলপথ পেরিয়ে অনেক সময়ই বাংলাদেশি নাগরিকরা তারা ভারতবর্ষের ভূখণ্ডে ঢুকে পড়ছেন এবং পুলিশের চোখ এড়িয়ে, বিএসএফের চোখ এড়িয়ে তারা কিন্তু ভারতের মাটিতে ঢুকে পড়ছেন এবং তারপর নিজেদের নাম পরিচয় গোপন করে তারা কোনো না কোনো জায়গায় বসবাস শুরু করছেন। পরে লোকজনকে ধরে, প্রশাসনের লোকজনকে ধরে কোনো রকমভাবে ঘুষ দিয়ে, মোটা টাকা বকশিশ দিয়ে তারা কিন্তু এদেশের পরিচয়পত্র বানিয়ে নিচ্ছেন এবং তার কিন্তু আরও একটি প্রমাণ মিলল এই আমির হামজা ওরফে সঞ্জয় মণ্ডলের ঘটনায়। ইতিমধ্যে সঞ্জয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বারুইপুর থানার পুলিশ এবং তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনার পেছনে আরও কে বা কারা জড়িত রয়েছে সেটাও কিন্তু খুঁজে দেখতে যথেষ্ট চেষ্টা চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ। ইতিমধ্যেই দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হবার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এই পরিস্থিতিতে আবার অবৈধ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ, আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে, ওই বাংলাদেশি কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের চম্পাহাটি এলাকা থেকে আবার গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে, সঞ্জয় মণ্ডল ওরফে আমির হামজা। বাংলাদেশের নাম বদলে ভারতে সঞ্জয় রাখেন যাতে ভারতে থাকতে সমস্যা না হয়। ভারতীয় নথি করতে সাহায্য করেন রামগোপালপুরের গোষ্ঠমণ্ডল। 12,000 টাকার বিনিময়ে ভারতীয় গোষ্ঠমণ্ডল ভোটার কার্ড তৈরি করেন। উদ্ধার হয়েছে বাংলাদেশের ভোটার কার্ড। 2014 সালে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সীমান্ত থেকে 2,200 টাকার বিনিময়ে নদী পেরিয়ে ভারতে আসেন। তারপর থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিভিন্ন নাম বদলে বদলে থাকতে শুরু করেন। বিল্ডার্সের দোকানে কাজ করতেন বলে জানা গিয়েছে। যা উপার্জন করতেন সেই টাকা বাংলাদেশিদের মারফত বাংলাদেশে থাকা মায়ের কাছে পাঠাতেন বলে খবর পাওয়া গিয়েছে। এই কতদিন থাকছিলে তুমি? কতদিন থাকছিলে? আমি 2014 সালে এসেছি। সঞ্জয় কে? সঞ্জয় তোমার নাম? হ্যাঁ, আমি এখানে সঞ্জয় নাম। ওখানে কি নাম ছিল? ওখানে ছিল আমির হামজা। এই কতদিন থাকছিলে তুমি? কতদিন থাকছিলে? আমি 2014 সালে এসেছি। সঞ্জয় কে? সঞ্জয় তোমার নাম? হ্যাঁ, আমি এখানে সঞ্জয় নাম। ওখানে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।